তো আমাদের মধ্যে এখানে হচ্ছে মোস্ট সিনিয়র সাকিব ভাই। তো আমরা হচ্ছে আমাদের এখন প্রথম কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করব। তো শুরুতেই ওনার কাছ থেকে জানতে চাইবো যে মেশিন লার্নিং কি, মানে কিভাবে শুরু করা যায়। তো অনেক রিসোর্সই তো অ্যাভেলেবল যে অনলাইনে। তো আমরা হচ্ছে কোন কোন রিসোর্সেস দিয়ে শুরু করতে পারি, তো স্টেপ বাই স্টেপ জার্নিটা কেমন হলে ভালো হয়। তো আচ্ছা সাকিব ভাই। আচ্ছা। তো মেশিন লার্নিং বলতে গেলে তো আসলে বহুত কথা কথা শেষ হয় না, ঠিক আছে। তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করি আর কি। তো মেশিন লার্নিং মেইনলি কি, যে তোমার হচ্ছে হলো একটা প্রিডিকশনের একটা ইঞ্জিন ক্রিয়েট করা, মডেল ক্রিয়েট করা। তো মডেল মানে কি, তোমার হচ্ছে হলো একটা ম্যাথমেটিক্যাল কার্ভ জেনারেট করা, যেটা হচ্ছে হলো তুমি কিছু আমি যে একবার সহজ ভাষায় বললে তোমার হচ্ছে হলো একটা, আমরা হচ্ছে নুমেরিক্যাল মেথডস হচ্ছে হলো কার্ভ ফিটিং করছিলাম যদি আমরা যে সেকেন্ড ইয়ারে, তোমরা হয়তো বা নিউমেরিক্যাল মেথডস পড়ছো হয়তো বা অনেকে কুয়েটে। এখন কি ওই কোর্সটা আছে কিনা আমি জানি না, টাকাটা কথা হয় না। কার্ভ ফিটিং এর জন্য তোমার হচ্ছে একটা লাইন ক্রিয়েট করা লাগে, এটা রিগ্রেশন লাইনও বলে বা কার্ভ বলে আর কি, ঠিক আছে। তো ওই কার্ভ থেকে হচ্ছে আমরা চেষ্টা করি যে হচ্ছে হলো তোমার আম, নতুন কোনো ডাটা দিলে সেটা হচ্ছে হলো সেটার অ্যান্সারটা কি হবে প্রিডিক্ট করার ট্রাই করি আর কি। তো এই কার্ভ জেনারেট করার জন্য হচ্ছে হলো আমার হচ্ছে একটা কিছু ওয়েট আর বায়াসেস লাগে। তো মেশিন লার্নিং মডেল বলতে আমার কাছে মনে হয় যে ওই ওয়েট আর বায়াসটা, ঠিক আছে। তুমি যদি হচ্ছে ওই ওয়েট আর বায়াস যে কোনো ভাবে পাওয়া যাও, তাহলে তোমার একটা মডেল তোমার কাছে আছে, ঠিক আছে। তো সেটা আমার মডেল বলতে এটাই, যে মেশিন লার্নিং মডেল এটাই। কিন্তু এর সাথেও এখন তুমি যদি বর্তমানে দেখো, এর সাথেও এখন অনেক ফিল্ড আছে। বিশেষ করে তুমি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, তারপর হচ্ছে সিগন্যাল প্রসেসিং, তারপর হচ্ছে বিগ ডাটা, আর তারপর হচ্ছে ক্লাউডও বলা যায়। তো এইসব সবকিছু এখন মিলায় হচ্ছে এখন মেশিন লার্নিং এর দখলে চলে গেছে। জিনিসটা হচ্ছে যে এখন মেশিন লার্নিং শুধু যে মডেল ফিট করা ওরকম না, তোমার হচ্ছে এখন তোমার জানতে হবে যে একটা র ডাটা থেকে কিভাবে তুমি হচ্ছে ফিচার কনভার্ট করতে পারো, সেটাও তোমার বুঝতে হবে। মানে এটাকে বলে ফিচার প্রসেসিং এর। সো তোমার আলটিমেটলি দায়িত্ব যে কি, যে যদি তুমি ফুল মেশিন লার্নিং চিন্তা করো, ফার্স্ট অফ অল ফিচার মানে একটা র ডাটা থেকে কিভাবে ছিল তুমি একটা ফিচার ক্রিয়েট করতে পারবা, সেই ফিচারকে তুমি আবার ট্রান্সফরমেশন করে, যে ওই ওয়েটার বায়াস দ্বারা আর কি ডিপ লার্নিং মডেলে ট্রান্সফরমেশন করে আরেকটা ফিচার স্পেসে নিয়ে যেতে পারবা, এবং সেইখান থেকে হচ্ছে তুমি প্রিডিকশন করবে। আর এগুলো হচ্ছে কঠিনটা আমাকে অনেক, মানে সোজা করে বাংলা হচ্ছিল যে আহ, কিছু ওয়েট মানে জাস্ট হচ্ছিল আহ, তোমার একটা লাইন ক্রিয়েট করা, এবং সেই লাইন থেকে হচ্ছিল তোমার কোনো কিছু প্রিডিক্ট করার চেষ্টা করা আর কি। যে পরে কি হবে বা ফিউচারে কি হবে আর কি। তো সেটা প্রিডিকশন করাই হচ্ছিল মেশিন লার্নিং এর কাজ আপাতত। তো রিসোর্সের ক্ষেত্রে আমি বলবো যে এখানে অনেকগুলো ওয়ে আছে, এবং বর্তমানে হচ্ছিল অ্যাট প্রেজেন্ট তোমার অনেক বেশি রিসোর্স আছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, যার কারণে তুমি কোনটা ফেলে কোনটা পড়বা সেটা তো তুমি হচ্ছে কনফিউজ হয়ে যাবে। সো আমি বলবো যে এখানে দুই তিনটা অ্যাপ্রোচ আছে। কজ আমি যখন আমার স্টুডেন্ট ছিল কিছু, মানে তোমাদের যখন আমি পড়াইছি বা ক্লাস করাইছি, বা অনেকে আমার কাছে সাজেশন নিতে আসছিল, অনেক স্টুডেন্টই আসছে। তো আমি এক এক স্টুডেন্টের এক এক রকম সাজেশন দিচ্ছি, দেওয়ার পরে আমি দেখছি যে তাদের ফিডব্যাক কেমন বা রেসপন্স কেমন। সো আমি যদি বলি যে আমি অনেকে বলছি যে তুমি একটা হার্ড পাথ চুজ করতে পারো। হার্ড পাথটা এরকম যে তুমি হচ্ছে হলো কোর্সেরার অ্যান্ড্রেঞ্জের যে মেশিন লার্নিং কোর্সটা, নট ডিপ লার্নিং, মেশিন লার্নিং যে কোর্স, সেটা করো। সেটা যদি তুমি হচ্ছে শেষ করতে পারো, তারপরে হচ্ছিল কোর্সেরা ডিপ লার্নিং কোর্স করো। এখানে আমি বলা বলা যেটা বলতে চাই যে আমি মেশিন লার্নিং কোর্স যাদেরকে করতে দিচ্ছি, এর মধ্যে ধরো হচ্ছে হলো 100 জনের মধ্যে হচ্ছে 20 জন হয়তো বা হচ্ছে হলো ওইটা ফুল কমপ্লিট করতে পারছে, আর বাকি 80 জনই হয়তো বা হচ্ছে 2 সপ্তাহ 2 উইকস দেখার পরে বা 3 উইকস দেখার পরে এরপরে ছেড়ে দিচ্ছে। কেন? একটা হচ্ছে এক্সেন্টের প্রবলেম, মানে হচ্ছে এন্ড্রেঞ্জের এক্সেন্ট অনেকে বুঝে না, অথবা হচ্ছে টপিক বেশি হার্ড, এই যে হচ্ছে ওইটা হচ্ছে অনেকের মাথায় ধরে না, ইজিলি ধরে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো, আর যাদেরকে হচ্ছে ধরো ডিপ লার্নিং, কিন্তু যারা হচ্ছে এন্ড্রো ডিপ লার্নিং কোর্স করছে, আমি দেখছি যে 100 জনের মধ্যে মোটামুটি 80 জন বা 90 জন তোমার এটা ইজিলি মানে শেষ করে ফেলতে পারে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স আর কি, যে মেশিন লার্নিং মানে মানে যেটা আগের যে মেশিন লার্নিং কোর্সটা ডিপ লার্নিং কোর্সটা, তো মানে স্টুডেন্টের ফিডব্যাক ডিফারেন্ট আর কি। সো হার্ড পাথ হচ্ছে এটা, যে মেশিন লার্নিং যদি কেউ, মানে আমার মতে হচ্ছিল ওইটা করাটা ভালো, যেটা হচ্ছে কোর্সেরার যেটা বেসিক যেটা,
সেটা করলে হবে ভালো, যে এই কারণে যে ও মানে ফুল মেশিন লার্নিং ডোমেনের তোমার নলেজটা চলে আসবে আর কি। কিন্তু তুমি শুধু শুধু যদি হচ্ছে ডিপ লার্নিং কোর্স থেকে স্টার্ট করো, তাহলে তুমি শুধু জাস্ট এএনএন মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ওইখান থেকে তুমি মেইনলি স্টার্ট করতেছো। তোমার অন্যান্য যেমন হচ্ছিল আম, ধরো লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন বা কেএনএন, ভিশন ট্রি, এইসব যে নর্মাল মডেলগুলো আছে, মানে যেগুলো ক্লাসিক্যাল মডেল, সেগুলো তোমার নলেজ গুলো আসে না। বা তুমি জাস্ট হচ্ছিল এএনএন থেকে স্টার্ট করো এবং ওইটাই তুমি মোটামুটি কভার করতে হয়। সো আমি যেটা আবার বললাম যে হার্ড পাথ থেকে যদি স্টার্ট করতে হয়, মানে তোমার কাছে যেটা কঠিন পথ আর কি, যে ফার্স্ট হচ্ছে মেশিন লার্নিং এর ওই কোর্সটা করা, তারপর ডিপ লার্নিং এ স্পেশালাইজেশন করা, তারপর বলবো হচ্ছে তোমার ইয়ান গুডফেলোর বইটা পড়া। একবারে যদি কঠিন থেকে কঠিন লেভেলে যেতে চাও, ইয়ান গুডফেলোর হচ্ছিল বই আছে, ইয়ান গুডফেলো আর হচ্ছিল ইয়োশোয়া বেনজিও, ওনাদের একটা বই আছে হচ্ছিল ডিপ লার্নিং এর একটা বই। সেটা সেটা পড়া। আমি অনেকে হচ্ছিল করে কি যে ওই বইটা পড়ে আর ওই বই থেকে হচ্ছিল চেষ্টা করে যে আহ, জিনিসটা কি যে ওগুলো হচ্ছে থিওরিটিক্যাল বই। তো তুমি যখন থিওরিটিক্যাল বই পড়বা, তখন হচ্ছে থিওরিটিক্যাল বই পড়ার সাথে সাথে তুমি ওইটার কনসেপ্ট পড়ার পরে, সাপোজ তুমি একটা জিনিস নতুন একটা অ্যালগোরিদম শিখলা, সেটার সাথে সাথে ইমপ্লিমেন্ট করা ট্রাই করা, মানে পাইথনে স্ক্র্যাচে, তাহলে যে তোমার হচ্ছে লার্নিংটা খুব ভালোভাবে হবে। আর তুমি যদি হচ্ছিল একটা এএনএন ফুললি হচ্ছিল একটা নামপাই, জাস্ট তুমি যদি নামপাই দিয়ে হচ্ছিল ইয়া করতে হবে, নামপাই হচ্ছিল পাইথনের একটা লাইব্রেরি যেটা জাস্ট ম্যাট্রিক্স নিয়ে কাজ করার জন্য আর কি। আর তুমি জাস্ট একটা ম্যাট্রিক্স ম্যানিপুলেশনের যদি একটা লাইব্রেরি নিয়ে একটা সুন্দর একটা এএনএন ডিজাইন করতে পারো, তাহলে মোটামুটি তোমার একটা ভালো নলেজ হয়ে যাবে যে এটা আসলে কিভাবে কাজ করে, মানে যেটা হচ্ছে ডিপ নলেজ থাকা আর কি। অনেকে আমি দেখছি যে অনেক ডিপ লার্নিং এর কোড করতেছে বা অনেক কিছু করতেছে, বাট হচ্ছে হলো তুমি যদি ইন্টারনালি তারা জিজ্ঞেস করো যে আচ্ছা ভাই এখানে হচ্ছে তুমি একটা ক্লাসিফিকেশন, তুমি মানে তুমি একটা এনএন থেকে এনএন কে ক্লাসিফিকেশনের জায়গায় রিগ্রেশনে কনভার্ট করবে, কিভাবে করবা? অনেক স্টুডেন্ট কিন্তু এটাও অ্যান্সার করতে পারবে না। কজ হচ্ছিল সে ওই বেসিক নলেজটা ইয়া করে না, যে গ্যাদার করে না, যার কারণে হচ্ছে এই গ্যাপটা থেকে যায়। তো আমার মতে হচ্ছিল ওই গ্যাপ গুলা পূরণ করার জন্য যে তোমার হচ্ছিল বেসিক নলেজ গুলা থাকা জরুরি। নইলে তুমি হচ্ছিল আর ইজি পাথ হচ্ছিল যেটা, যে তুমি হচ্ছিল ডিপ লার্নিং কোর্স থেকে শুরু করতে পারো, মেশিন লার্নিং পড়ার দরকার নাই। তারপর হচ্ছিল পাইটর্চ বা হচ্ছিল কেরাসের কোনো বই পড়তে পারো। ওগুলা তারপর হচ্ছে তোমার ওই যে ইয়ার আছে সেন্ডেক্স এর টিউটোরিয়াল আছে, ওগুলা দেখতে পারো। তারপর ইউডেমি এর টিউটোরিয়াল আছে, ওগুলা দেখতে পারো। এগুলো হচ্ছিল ইজি ওয়ে আর কি। আর এই আর কি, যে এগুলো থেকে অবশ্য শেখা যায়। যে তুমি আরেকটা করতে পারো, যে তুমি একটা হচ্ছিল কি যে বটম আপ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছিল টপ ডাউন অ্যাপ্রোচ আর কি। সো সো বটম আপ অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তুমি আগে বেসিক বিল্ড করো, তারপর আস্তে আস্তে হচ্ছিল তুমি বড় কাজগুলাতে যাও, মানে বড় প্রজেক্ট গুলা করো। আর হচ্ছিল টপ ডাউন অ্যাপ্রোচে তুমি ছিল ফার্স্টেই হচ্ছিল কিছু ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারো, মানে যেগুলো হচ্ছিল শ্যালো লার্নিং আর কি, আমরা যেটা বলি আর কি। যে তুমি হচ্ছিল ভাষা ভাষা শিখো আস্তে আস্তে, যে হ্যাঁ আগে হচ্ছিল নামগুলা জানো, যে অনেকে হচ্ছিল এই টার্মগুলোর নাম জানে না। যে এই ধরো একটা নতুন নেটওয়ার্ক আসছে, জ্ঞান আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, তারপর হচ্ছে জ্ঞানের মধ্যে হচ্ছিল কত ধরনের ভেরিয়েশন আছে। এগুলো আস্তে আস্তে একটা একটা দেখো, বা একটা কোড চালায় দেখতে পারো, যে একটা প্রজেক্ট যখন তুমি করতেছো তখন একটা কোড চালায় দেখতে পারো, ইয়া রান করায় দেখতে পারো। দেখে একটা মোটামুটি আইডিয়া হলো, এবং আস্তে আস্তে ওইটা সম্পর্কে শিখা, যে আচ্ছা ঠিক আছে এখানে সিএনএন করছে, সিএনএনটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছিল টপ ডাউন অ্যাপ্রোচ, যে আমি আগে সিএনএন একটা চালাইলাম, চালানোর পরে হচ্ছিল আমি আস্তে আস্তে দেখলাম যে সিএনএন এর হচ্ছিল এই মডেলটা হচ্ছিল কিভাবে বিল্ড করে, এখানে লস কি, অপটিমাইজার কি, তারপর ব্যাচ কেন লাগবে। এভাবে আস্তে 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 একটা একটা করে শিখা, সেটাও আরেকটা লার্নিং অপশন আর কি। আবার অনেকে হচ্ছিল তোমার কম্পিটিশনের থ্রুতে লার্ন করে, যেমন হচ্ছে কেউ ক্যাগলে কম্পিটিশন করে, কম্পিটিশনের থ্রুতে হচ্ছে তুমি শিখতে পারো। সো দেয়ার আর ভেরিয়াস ওয়ে দ্যাট ইউ ক্যান লার্ন ফ্রম মেনি লাইক লট অফ রিসোর্সেস। সো তোমার জাস্ট হচ্ছিল একটা ইয়া থেকে দেখতে হবে, মানে তোমার এটা বুঝতে হবে যে তোমার জন্য কোনটা বেটার। এটা আসলে তুমি নিজে জাজ করতে পারবে, এটা অন্য কেউ তোমার বলে দিতে পারবে না যে হ্যাঁ আমি এভাবে এই পাথে গেলে হচ্ছিল আমার জন্য বেটার। এটা তোমার ইনহেরেন্ট আসতে হবে যে আমার কোনটাতে মজা লাগে। মানে আমার যদি মনে হয় না আমি বেসিকে একবার টাফ লেভেল থেকে শুরু করে আমি টাফ লেভেলে হচ্ছিল বই পড়া আমার কাছে মজা লাগে, সো আমি ওভাবে স্টার্ট করবো। আর কারো যদি মনে হয় না আমার হচ্ছিল অত এত গভীরে এত ডিপে আমি হচ্ছিল পড়তে পারবো না, আমার মাথায় ধরে না, সো তার জন্য হচ্ছিল আমি বলবো যে তুমি হচ্ছিল ইয়া থেকে শুরু করো, টপ লেভেল থেকে শুরু করো।
যে মোটামুটি আস্তে আস্তে ভাষা ভাষা জানো, দেন আস্তে আস্তে তোমার যখন প্যাশনটা গ্রো হবে, দেন যায় তুমি চলে দেখবা যে তুমি নিজে থেকেই তুমি ডিপের দিকে চলে যেতেছো। সো এটা আরেকটা বই। সো আমার এগুলা বলা আর কি। আর একেবারে যদি তুমি অ্যাডভান্স লেভেলে যাও তখন আমি বলবো যে কোর্স টোর্স না করে তুমি চলো কোর্স করো, ঠিক আছে, সমস্যা নাই, তুমি কোর্স করতে পারো। যেমন এমআইটির কোর্স আছে, তোমার এমআইটির রিসেন্টলি একটা হচ্ছিল ইয়াদের কোর্স বাইর হয়েছে, আহ এটা কাদের জন্য, আলেকজান্ডার আমিনি মনে হয়, ওদের একটা কোর্স বের হচ্ছে। তারপর স্ট্যানফোর্ডের হচ্ছে CS231 আছে। এইগুলা কোর্স গুলা দেখতে পারো, এগুলার অ্যাসাইনমেন্ট গুলো করতে পারো। তারপর হচ্ছে আম, যদি একটা সবচেয়ে বেটার ওয়ে অফ লার্নিং যে একটা প্রজেক্ট করা, এবং ওই প্রজেক্ট মানে সাপোজ তুমি একটা প্রজেক্টে হাত দিচ্ছ, ওই প্রজেক্ট হচ্ছে বেস লাইন গুলা বের করা, যে এর আগে কে কে কাজ করছে এরকম। তো ওইসব ওগুলার ওদের হচ্ছে গিট হাব রেপো দেখা হচ্ছে বুঝা যে মানে মেইন হচ্ছে কোড গুলা ডিবাগ করে দেখা যে ওরা আসলে কিভাবে হচ্ছে মডেলটা ক্রিয়েট করছে, কিভাবে ইয়া করছে, ওদেরটা কিভাবে কাজ করে, এবং আসলেই কি রেজাল্টটা জেনারেট করতে পারতেছে কিনা, ওরা যে পেপারে যেটা লিখছে আসলে কি ওই রেজাল্ট কি আসলে আসতেছে কিনা, তোমার ওটা হচ্ছে জাস্টিফাই করা, বা তুমি হচ্ছে ওই জিনিসটাকে রিপ্রোডিউস করা। সো তুমি যদি এগুলো করতে পারো তাহলে হচ্ছে তোমার মানে অনেক মানে এগুলো করলে অনেক ভালো লার্নিং এক্সপিরিয়েন্স হয় আর কি। সো আমার কাছ আমার কাছ থেকে এগুলাই বলা আর কি। সাকিব। থ্যাংক ইউ শাওকি ভাই, খুবই ইনফরমেটিভ অ্যান্সার ছিল বিগিনারদের জন্য।